আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ 02। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। স্কুল জীবনে সারা সপ্তাহ ক্লাস করার পর শুক্রবার দিন ভাবতাম কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় ঘুরতে যাব। কিন্তু এখন তার সম্পূর্ণ বিপরীত। সপ্তাহে 6 দিন কাজ করে শুক্রবার ছুটির দিন মন চায় না কোথাও যাই, মন চায় শুধু ঘুমাই আর ঘুমাই। কিন্তু এই শুক্রবার আর ঘুমানো হলো না, কারণ এর আগের শুক্রবারে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হয়েছে। ভোরে বাসার থেকে বের হয়ে রাত্রে বাসায় আসা হয়েছিল, তাই বউ খুব রাগ করেছিল। আর বউ রাগ ভাঙানোর জন্য মজা করে বলেছিলাম মেলায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু যেই বলা সেই কাজ। বৃহস্পতিবার রাত থেকে সে আমাকে মনে করানো শুরু করেছে, কাল কিন্তু শুক্রবার, ঘুরতে নিয়ে যেতে হবে মেলায়। আর আমরা বাঙালি ভাই, বউয়ের রাগ ভাঙানোর জন্য আকাশ থেকে চাঁদ এনে দেওয়া বাদে সব করতে পারি। তারপর ওকে বললাম যে এই সময় মেলা কোথায় পাবো। তারপর ও বলল নদীর ওই পাড়ে নাকি মেলা বসেছে, আমার বড় বোনের ছেলে বলেছে। তারপর আমার বোনের ছেলেকে বাসায় আসতে বললাম, ওকে নিয়েই মেলায় গেলাম। দেন যাওয়ার পর দেখি সত্যি মেলা বসেছে। তারপর মেলায় ঘুরলাম, কিন্তু মেলায় যাওয়ার পর ও আমাকে বলে মেলায় যে রাইডগুলো থাকে যেমন নাগরদোলা, নৌকা, সে নাকি কিছুতেই উঠতে পারে না, সবগুলোতেই নাকি সে ভয় পায়। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম তো মেলায় এসে লাভ কি হলো। ও বলে ঘুরতে এসেছি। তারপর আমি আর ওকে বেশি কিছু বললাম না। তারপর এই খেলনাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমার বউটার মতো বোকা কাউকে আমি দেখিনি। কত কিছু কিনে দিতে চাইলাম, না সে এক বাচ্চাদের মতো খেলনা কিনলো। মেলায় এসেছি, মুরুলি না কিনলে কি আর হয়, তাই কিনে ফেললাম মুরুলি। দেন ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানে যেয়ে দেখি ফুচকার লোক ছিল না, তাই ওকে বুঝিয়ে বললাম বাসায় এসে ফুচকা কিনে দিই। তারপর নদী পার হয়ে বাসায় আসতে হবে, তাই সন্ধ্যা হওয়ার আগে আগেই বের হয়ে গেলাম মেলা থেকে। দেন আসার পথে অনেক সুন্দর একটা বাড়ি দেখলাম, এমন বাড়ি সচরাচর চোখে পড়ে না, তাই সবাইকে দেখানোর উদ্দেশ্যে বাড়িটিকে ক্যামেরা বন্দি করে নিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ব্লগ 03 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।